সাঁওতাল সম্প্রদায়ের মানুষজনদের সর্বশ্রেষ্ঠ পবিত্র উৎসব হল বাদনা পরব। এই পরব উপলক্ষে প্রতিবারের মতো এই বছরও সামাজিক সংগঠন ইওর অর্গানাইজেশনে তরফ থেকে সোমবার পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের হীরাপুর থানার বার্নপুরে শ্যামডিহি সাঁওতাল পাড়ায় 89 জন মহিলাকে নতুন শাড়ি দেওয়া হল। একদিকে পর্বের আগে উপহার পেয়ে মুখের হাসির ঝলক, অন্যদিকে ধামসা মাদলের তালে তাল মিলিয়ে নৃত্যের সাথে সংগঠনের মহিলা সদস্যদের পা মেলানো এক অপূর্ব পরিবেশ সৃষ্টি করে দামোদর নদের ধারে এই ছায়াবৃত প্রান্তিক অঞ্চলে। এই নতুন শাড়ি দেওয়ার ব্যয়ভার সমস্তটাই বহন করেছেন সংগঠনের সদস্যরা। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের চিফ পেট্রন ডাহ মহাদেব মাঝি। এছাড়া ছিলেন ডাহ ধারা মাঝি, শিক্ষক বিশ্বনাথ মিত্র, শিক্ষিকা সুনন্দা পাল দত্ত, শিক্ষক সন্দীপ মুখোপাধ্যায়, শিক্ষক সৌরভ লায়েক, অতনু চক্রবর্তী, প্রসেনজিৎ দাস, সঙ্গীতশিল্পী সংঘমিত্রা মুখোপাধ্যায়, শিক্ষিকা প্রগতি মণ্ডল ও প্রাক্তন শিক্ষক জে.কে পট্টনায়ক। এদিনের এই অনুষ্ঠান নিয়ে সুদূর আমেরিকা থেকে প্রবাসী বাঙালি দেবযানী সরকার বলেন, প্রতিবছর বাদনা পর্বের সময় ওই এলাকার মহিলাদের আমরা শাড়ি দিয়ে থাকি। আগামী দিনেও ওদের পাশে থাকার আপ্রাণ চেষ্টা করব। ইওর অর্গানাইজেশনের আর এক অন্যতম সদস্য কলকাতা মেডিকেল কলেজের চিকিৎসক ডাহ ধারা মাঝি বলেন, বাদনা পর্বে ওদের আনন্দে আমরা শরিক হতে পেরেছি, এটাই আমাদের পরম প্রাপ্তি। শিক্ষিক সৌরভ লায়েক বলেন, ইওর অর্গানাইজেশনের কাছে সাঁওতালদের এই পরব দুর্গাপুজোর মতো গুরুত্বপূর্ণ। শিক্ষিকা ও আবৃত্তিকার সুনন্দা পাল দত্ত বলেন, এই এলাকায় আমরা দুর্গাপুজোর সময়ও সমস্ত ছোট বড় বাচ্চাকে নতুন পোশাক দিয়ে থাকি। সন্দীপ মুখোপাধ্যায় বলেন, স্বামী বিবেকানন্দ সারা ভারত ঘুরে প্রত্যক্ষ করেছিলেন যে মানুষের মধ্যে দেবত্বের রূপ আছে, তাদের দুঃখ যন্ত্রণাও আছে। সেই মহাপুরুষের জন্মতিথিতে আমরা শ্যামডিহি সাঁওতাল পাড়ার মতো সুযোগবঞ্চিত জনজাতির আনন্দে একাত্ম হতে পেরেছি, এটাই সবচেয়ে বড় সৌভাগ্যর বিষয়। রেস্টুরেন্ট ব্যবসায়ী অতনু চক্রবর্তী বলেন, এই সাঁওতাল পাড়ার মানুষেরা আমাদের সংগঠনকে যেরকম ভালোবাসেন, তার তুলনায় আমরা তেমন কিছুই করতে পারি না। বিশ্বনাথ মিত্রর মতে, প্রতিবছর একদিকে এই সরল জনজাতির মহিলাদের সাঁওতালি নাচ ও পুরুষদের বাদ্যযন্ত্রের দ্রিমি দ্রিমি আওয়াজ, অন্যদিকে ওদের জন্য আমাদের এই সামান্য উপহার এক অপূর্ব মেলবন্ধন সৃষ্টি করে। স্বাভাবিকভাবেই পর্বের আগে একটা উপহার পেয়ে খুবই খুশি সাতমণি হাঁসদা, মঙ্গলী হেমব্রম, মঞ্জু হাঁসদা, বৃন্দা সোরেন, সোনামনি মুর্মু ও মালতী মুর্মুরা। তারা বলেন, এই মানুষগুলো সময়ে সময়ে আমাদের কাছে আসেন, খোঁজ খবর এটাই অনেক। তার সঙ্গে উপহার তো বাড়তি পাওনা।